হয়ে যায় আমাদের সামনে এই দ্বীপের মধ্যে এসে চট্টগ্রাম কক্সবাজার এসে বাংলাদেশের ভিতরে এসে যদি কোনো বাহিনী বাংলাদেশের ভিতরে এসে আমার আপনার বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে বলে এই মুহূর্তে ইসলাম সাক্ষা হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান? পারবেন 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 বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। কে কে পারবেন? কে কে পারবেন? জীবন দিয়ে দেব, ইমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? যদি আমরা এরকম পণ করতে পারি, এরকম সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরাও মুসলমান, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল মুসলমান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর উপর যারা ঈমান আনছে তারা সবাই কিন্তু মুসলমান। আমরাও মুসলমান, মুসা আলাইহিস সালামের উম্মত। বেশ কম নাই তো? বেশ কম নাই? মুসা আলাইহিস সালামের উম্মত সংখ্যায় 6 লাখ। কয় লাখ? সুযোগ সুবিধা খুব কম। মান্না ওয়া সালওয়া, পেটে খিদা লাগলে আসমান থেকে একবারে গরম গরম সুস্বাদু খাবার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, পানি নাই। মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করেছেন, 12টা মিনারেল ওয়াটারের স্বচ্ছ পানির নহর। সুযোগ সুবিধা কম, সংখ্যায় জি 6 লাখ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউন আসতেছে, তার শক্তিশালী বাহিনী নিয়ে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব মিল্লা ডাক দিয়ে কেউ, মুসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তুমি আর তোমার আল্লাহ, আমরা নাই। এবার শোনেন, আমরা কোন উম্মত? শেষ কথা কিন্তু এটাই। আইতাছে মাহমুদ সাবরি বাস করবে, আমার এটাই শেষ কথা। আমরা কোন উম্মত? আমার রাসূল 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গিয়েছেন, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। মক্কার জমিন হাঁটতে গেছে, পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। রাসূল হাঁটতে গেছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। রাসূল